কুঁদরি পাড়তে এসছে, কি সুন্দর। গাছপালাগুলো পুরো সবুজ হয়ে গেছে। বর্ষাকালে এত সুন্দর লাগে দেখতে। কি জানি কুঁদরি পাবো কি পাবো না। এই একটা পেলাম, বড় হয়নি কুঁদরিগুলোই দেখো কত ছোট 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 কুঁদরি হয়েছে গাছে, কিন্তু সব ছোট ছোট। এই যে গাঁঠে গাঁঠে হয়ে গেছে। এই যে একটা পেলাম বড়, নেই, সব ছোট 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 কুঁদরি ধরেছে। বেশি কটা কুঁদরি পাইনি, এই কটা কুঁদরি পেয়েছি, তবে কিছুদিন পরে খুব বেরোবে। এই দেখো আমাদের বাড়ির গাছের তাল এখনো পাকা শুরু হয়নি। উচ্ছে গাছ, আর একটা দেখো ওই যে পিয়ারা গাছ, কত পিয়ারা ধরেছে। আর এগুলো তো মানে একটা একটা আপাতত 700-800 গ্রাম করে হয় একটা একটা। যখন বড় হবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। এখন ছোট ছোট আছে, কি বড় বড় হয় পেয়ারাগুলো। এই দেখো, এদিকে এটা আবার আলাদা পেয়ারা, এটা লাল পেয়ারা, মানে ওটার মতন এত বড় হয় না, এটা ভেতরে লাল, মানে হয় এত বড় নয় ওদের, মানে ওই পেয়ারাটার মতন এত বড় হয় না। আম গাছ, সুপুরি গাছ, এদিকে রয়েছে আমাদের আখ বাগান। ওই যে ওই যে আমাদের সেই পেঁপে গাছটা, যেখান থেকে আমি রোজই বলতে গেলে একটা একটা পেঁপে তুলি দিয়ে রান্না করি। কাঁঠাল গাছটা আশা করছি সামনের বছর ফলন দেবে। এখানে একটা পেঁপে গাছ, যেটাতে পেঁপে হয়েছে, মানে সবে নতুন ধরেছে কিন্তু খাওয়ার মতন হয়নি। ওদিকে একটা কুলের গাছ আছে, তারপর ওইদিকে আমাদের বাগান আছে, মানে সমস্ত সবজি বাগান, ঝিঙে, চিচিঙ্গে, উচ্ছে, ভেন্ডি, আর যা যা আছে। নারকেল গাছ, কিছুদিন আগে ডাব তোলা হয়েছে। সমস্ত গাছ থেকে মোট টোটাল কটা 47টা না 48টা ডাব বেরিয়েছিল, যেগুলো বাড়ির জন্য একটা একটা করে রেখে, মানে একটা একটা করে, মানে 5 জনের 5টা রেখে সব বিক্রি করে দেওয়া হয়েছে। কে খাবে এত ডাব। এই যে একটা আম গাছ বড় হয়েছে, এটাও মনে হচ্ছে সামনের বছর ফলন দেবে। আর এগুলো তো বুড়ো আম গাছ, হয় প্রতি বছরই হয়। কেমন শ্যাওলা পড়ে গেছে, কদিন বৃষ্টি হয়েছে, কেমন শ্যাওলা পড়ে গেছে। ওকে আপাতত এই 4টে নিয়ে যাই, পাই তো নি আর। ইস কেমন পেঁয়াজগুলো পড়েছে, এই যে সব উপরে বেঁধে বেঁধে রেখেছিল, সব কেমন পড়েছে, বাবা বাবা।